এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষই কোনো না কোনো সময় দুঃখের সম্মুখীন হয়। প্রশ্ন হলো, এই দুঃখের শেষ কি সম্ভব? প্রায় ১৫০০ বছর আগে একজন মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়েছিলেন রাজপ্রাসাদ ছেড়ে। তিনি ছিলেন গৌতম বুদ্ধ। আজ আমরা জানার চেষ্টা করব বৌদ্ধ ধর্ম কি এবং কেন প্রাচীন ইতিহাসের এটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং গম্ভীর দর্শন। দীর্ঘ ধ্যান এবং অনুসন্ধানের পর গৌতম বুদ্ধ এক বোধিবৃক্ষের নিচে জ্ঞান লাভ করেন। ঠিক সেই মুহূর্তে তিনি উপলব্ধ করেন মানুষের জীবনের সমস্ত সমস্যার কারণ হলো দুঃখ। কিন্তু তিনি শুধু সমস্যার কথা বলেন, তিনি পৃথিবীকে জানিয়েছিলেন দুঃখ থেকে মুক্তির পথ। তিনি তার এই শিক্ষার 4টি সহজ এবং গম্ভীর স্তর বিশ্লেষণ করেন। সেই 4টি স্তর হলো: প্রথম, দুঃখ আছে। দ্বিতীয়, এই দুঃখের কারণ হলো লোভ, আসক্তি এবং অজ্ঞানতা। তৃতীয়, এই দুঃখের শেষ সম্ভব। চতুর্থ, তিনি বলেন দুঃখ শেষ করার একটি মাত্রই পথ রয়েছে, তা হলো অষ্টাঙ্গিক মার্গ। এই অষ্টাঙ্গিক মার্গ হলো মানুষের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার 8টি নীতি। এবং এই 8টি নীতি হলো দর্শন, সংকল্প, বাক্য, কর্ম, জীবিকা, চেষ্টা, স্মৃতি এবং সমাধি। তার মতে এই নীতিগুলি অনুসরণের মাধ্যমে মানুষ ধীরে ধীরে মুক্তির দিকে এগিয়ে যেতে পারে। বৌদ্ধ ধর্ম আমাদের একটি গভীর সত্যতা শেখায়, তা হলো এই পৃথিবীতে সবকিছুই অনৈত্য, অর্থাৎ কোনো কিছুই চিরস্থায়ী নয়। আর মানুষ যেদিন এই সত্যকে মেনে নিতে পারবে, সেদিনই মানুষ লোভ এবং আসক্তি থেকে মুক্তি পাবে। আর ঠিক তখনই শুরু হয় প্রকৃত শান্তির পথ, যা হলো নির্বাণের পথ। এই বিষয়ের আরও বিস্তারিত আলোচনার বিষয়ে জানতে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। ওখানে আমি দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবং বৌদ্ধ দর্শন এখানেই শেষ নয়, এটি আরও বিস্তারিত আলোচনা রয়েছে, কিন্তু সমস্ত তথ্য একটি ভিডিওতে দেওয়া সম্ভব নয়। তাই কিছু তথ্যের মাধ্যমে একটু বিষয়টিকে ছুঁয়ে যাওয়া, যাতে পরে বিস্তারিত আলোচনা হলে আপনারা পুরো বিষয়টা গভীরভাবে বুঝতে পারেন। ধন্যবাদ।